আজ আমি আপনাদের এমন একটি একাদশীর কথা বলবো যার মাহাত্ম্য শুনলে আপনার গায়ে কাঁটা উঠে যাবে। বলুন তো, আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে জীবনে যা চাইছেন তা পাচ্ছেন না? মনে শান্তি নেই, ঘরে অশান্তি, অর্থকষ্ট এবং সম্পর্কে টানাপোড়া? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন একটি গোপন নিয়ম যা করলে সারা বছর লক্ষ্মী কৃপা থাকবে আপনার সাথে। আজ আমরা আলোচনা করব আমলকি একাদশী 2026। এই একটি দিন যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে ভগবান বিষ্ণু আপনার জীবনের সমস্ত পাপ হরণ করবেন, ধন সম্পদ প্রদান করবেন এবং মোক্ষের পথ উন্মুক্ত করবেন। কিন্তু একটাই শর্ত, এই 7টি ভুল করলে আপনার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। আর সেই 7টি ভুল কি কি তা আমি একটু পরেই বলবো। প্রিয় ভক্তগণ, আমাদের হিন্দু শাস্ত্রে মাসে 2টি একাদশী আসে, একটি শুক্লাপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। বছরে মোট 24টি একাদশী, আর প্রতিটি একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত। পদ্মপুরাণে বলা আছে, যারা একাদশীতে উপবাস করেন তারা মৃত্যুর পর ভগবান বিষ্ণুর পরম ধামে গমন করেন। কিন্তু আমলকি একাদশী, এটা এত বিশেষভাবে আলাদা কেন? ফাল্গুন মাসের শুক্লাপক্ষে একাদশীকে বলে আমলকি একাদশী। এই একাদশীতে আমলকি গাছে ভগবান বিষ্ণু সাক্ষাৎ বাস করেন বলে শাস্ত্রে উল্লেখ আছে। ব্রহ্মাণ্ড পুরাণে মহারাজ মাদ্ধাত্তা ও বশিষ্ঠ মুনির কথোপকথনে আমলকি একাদশীর মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই দিনে আমলকি বৃক্ষের পূজা করলে 1000টি গোদান পুণ্যের সমান ফল পাওয়া যায়। এই একটিমাত্র তথ্য বলে দেয় এই একাদশী কতটি সত্য এবং কতটি শক্তিশালী। এই একাদশীর তারিখ 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। তিথি শুরু হবে 13ই ফাল্গুন রাত 11:30 এবং তিথি শেষ 14ই ফাল্গুন রাত 10:23। পারণের সময় শনিবার সকাল 9:55 মধ্যে। এই সময়গুলো মনে রাখুন, কারণ ভুল সময় উপবাস শুরু বা শেষ করলে পুণ্য পাওয়া যায় না। এই নিয়ে বিস্তারিত আমি একটু পরেই বলবো। কিন্তু আমার কাছে অনেক দর্শক জানতে চান, দাদা আমি একাদশী পালন করি কিন্তু কোনো ফল পাই না কেন? এর কারণ একটাই, ভুল পদ্ধতি। অনেকে না জেনেই একাদশী পালন করেন। তারা ভাবেন শুধু না খেয়েই থাকলেই হয়, কিন্তু একাদশী শুধু উপবাস নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক সাধনা। আর সেই সাধনায় সামান্য ভুলই আপনার সারাদিনের পুণ্য নষ্ট করে দিতে পারে। কিন্তু একটি গোপন নিয়ম আছে যা অনেকেই জানেন না। এই নিয়মটা না মানলে একাদশীর পুণ্য সম্পূর্ণ হয় না। আমি একটু পরেই বলবো। তার আগে জানুন এই 7টি ভুল যা আপনি হয়তো প্রতিবার করে আসছেন। প্রথম ভুলটি হলো ভুল সময় উপবাস করা। আমলকি একাদশীর তিথি শুরু হচ্ছে 13ই ফাল্গুন রাত 11:30 থেকে। উপবাস শুরু হবে এই তিথির সূচনা থেকে। অনেকে ভোর না হলে উপবাস শুরুই করেন না, এটি শাস্ত্র বিরুদ্ধ। তিথি শুরু হওয়ার আগে মন ও দেহকে শুদ্ধ করুন, রাতের প্রসাদ থেকে বিরত থাকুন। দ্বিতীয় ভুল, পারণের সময় মিস করা। পারণ মানে উপবাস ভাঙা। আমলকি একাদশীর পালন করতে হবে শনিবার সকাল 9:55 মধ্যে। অনেকে পরে করব ভেবে সময় পার করে দেন। শাস্ত্র বলেছে নির্ধারিত সময়ে পর পালন করলে পুণ্য সম্পূর্ণ হয় না, তাই ঘড়ি ঘরে সময় মতন পালন করুন। তৃতীয় ভুলটি হলো তুলসী পাতা না ব্যবহার করা। ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অপরিহার্য। তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ বলেই ধরা হয়। অনেকে ভাবেন ফুল আছে, ধূপ আছে, তুলসী না হলেও চলবে। এই ধারণা একদম ভুল। একাদশীতে অবশ্যই তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা করুন এবং আমলকি গাছে তুলসী পাতা সহ জল অর্পণ করুন। চতুর্থ ভুল, একাদশীতে চাল খাওয়া। এটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ ভুল। একাদশীতে চাল বা চালের তৈরি যে কোনো খাবার, ভাত, মুড়ি, চিড়া সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে চাল খেলে যেন মাংস খাওয়ার সমান পাপ হয়। এই দিনে ফল, দুধ, সাবুদানা এবং একাদশীর উপযুক্ত খাবার খান। পঞ্চম ভুলটি হলো শুদ্ধ মন না রাখা। অনেকে শরীরে উপবাস রাখেন কিন্তু মনে রাখেন না।
সারাদিন রাগ করেন, পরনিন্দা করেন এবং খারাপ চিন্তাও করেন। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, একাদশীর উপবাস শুধু দেহের নয়, মনেরও। এই দিনে ক্রোধ, লোভ এবং মিথ্যা পরচর্চা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। মনকে ভগবানের নামে নিবেদন রাখুন। ষষ্ঠ ভুল, একাদশীর রাতে অশুভ কাজ। অনেকে দিনে উপবাস করেন কিন্তু রাতে টেলিভিশন, নেতিবাচক বিনোদন দেখেন, জুয়া খেলেন বা পরিবারে কলহ করেন। একাদশী রাতটি জাগরণের রাত, ভজন কীর্তন এবং ভগবানের নামে জপের রাত। রাতে অশুভ কাজ করলে দিনের পুণ্য খণ্ডিত হয়ে যায়। সপ্তম ভুলটি হলো একাদশীর দিনে দান না করা। একাদশীতে দান হলো পুণ্যের সোনায় সোহাগা, কিন্তু অনেকে শুধু উপবাস করেন, দান করতে ভুলে যান। এই দিনে ব্রাহ্মণকে, দরিদ্রকে এবং যে কোনো ভক্তকে ফল, বস্ত্র বা অর্থ দান করুন। এমনকি একটি ফল দান করলেও ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন। দান ছাড়া একাদশীর ব্রত অসম্পূর্ণ। মনে রাখবেন, এই 7টি ভুল এড়িয়ে চললে আপনার একাদশীর পুণ্য শতগুণ বেড়ে যাবে। এবার আসুন সেই গোপন নিয়মের কথা, কিভাবে সঠিকভাবে উপবাস করবেন। দশমীর রাত অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে হালকা সাত্ত্বিক খাবার খান। রাত 11:30 পর থেকে আর কিছু খাবেন না। ঘুমানোর আগে ভগবান বিষ্ণুকে মনে মনে প্রণাম করুন। একাদশীর দিন 27শে ফেব্রুয়ারি শুক্রবার ভোরবেলা স্নান করে শুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালান। তুলসী পাতা, ফুল, ধূপ দিয়ে পূজা করুন। সেই গোপন নিয়ম যা অনেকেই জানেন না, এই দিনে আমলকি গাছের তলায় বসে একটি প্রদীপ জ্বালান। গাছের গোড়ায় কাঁচা দুধ ও তুলসী পাতা মেশানো জল অর্পণ করুন। এরপর 7বার গাছকে প্রদক্ষিণ করুন আর প্রতিবার বলুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই একটি কাজ করলে সারা বছর লক্ষ্মী দেবীর কৃপা আপনার ঘরে বজায় থাকে। এটাই সেই গোপন নিয়মটি। কোন মন্ত্র জপ করবেন? সারাদিন এই একটি মন্ত্রই জপ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই 108 বার এই মন্ত্র জপ করলে মহাপাপ মোচন হয়। তুলসীর মালা ব্যবহার করুন, এতে ফল আরও বেশি হয়ে যায়। যদি সম্ভব হয় সন্ধ্যায় বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। প্রিয় ভক্তগণ, আমলকি একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এটি ভগবান বিষ্ণুর কাছে আপনার আত্মাকে নিবেদন করার একটি অসাধারণ সুযোগ। এই একটি দিন যদি শুদ্ধ মন, শ্রদ্ধা এবং সঠিক নিয়ম মেনে পালন করেন, আপনার জীবনে ধন, শান্তি এবং বিষ্ণুর কৃপা অবশ্যই নেমে আসবে। আপনার কাছে একটাই অনুরোধ, নিচে কমেন্টে লিখুন জয় বিষ্ণু। আপনার এই একটি কমেন্ট আপনার একাদশীর পুণ্যকে আরও বাড়িয়ে দেবে, কারণ ভগবানের নাম প্রচার করাও পুণ্যের কাজ। এই ভিডিওটা এখন আপনার 5 জন প্রিয় ভক্তের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্যময় একাদশীর কথা জানতে পারেন। মনে রাখবেন, যে অন্যের মঙ্গলের কথা ভাবে ভগবান তারই মঙ্গল করেন। আর যদি আপনি চান প্রতিটি একাদশীর সঠিক তারিখ, তিথি এবং পালনের নিয়ম এবং পূজার নিয়ম জানতে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতিটি একাদশী আগে থেকেই আপনি সম্পূর্ণ তথ্য পান। সমাপ্তির আশীর্বাদ। হে বিষ্ণু, হে জগৎ পালক, আজ এই অনুষ্ঠানে যারা আমার কথা শুনেছেন তাদের প্রত্যেকের জীবনে আপনার কৃপার আলো বর্ষিত হোক। তাদের ঘরে লক্ষ্মীর বাস থাকুক, মনে শান্তি থাকুক, দেহে সুস্থতা থাকুক। প্রতিটি একাদশী যেন তাদের জীবনে নতুন পুণ্য নিয়ে আসুক, আর ভগবান বিষ্ণুর চরণ কমলে যেন তাদের মন সর্বদা নিবেদিত থাকে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।